إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الحمد لله আমরা দারসুল ইমানের গত পর্বগুলোতে ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে, ব্যাপক অর্থে ইমানের আলোচনা করেছি। এরপরে ইমানের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দুইটা শব্দ পাশাপাশি উল্লেখ করেছে, যারা ঈমান আনে এবং যারা সৎ আমল করে। যেমন আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ আমল সমূহ সম্পাদন করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাদের পুরস্কার আছে তাদের রবের পক্ষ থেকে, তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উৎসাহ দিতে গিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে আলোচনা করেছেন। তো এই যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে ঈমান এবং সৎ আমল, ঈমান এবং সৎ আমলের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতে হয়। ঈমান এবং আমল একটা আরেকটার পরিপূরক, যেগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি যে আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পেতে থাকে, পর্যায়ক্রমে পূর্ণতা লাভ করে বা পূর্ণতা লাভ করতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে অটল রাখুন এবং যথেষ্ট আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো যে ঈমানের আলোচনা আমরা করেছি, মানুষকে এই ঈমানের পথে আহ্বান, দাওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো, দাওয়াত দাও হিকমার সাথে এবং উত্তম উপদেশের দ্বারা, এবং তাদের সাথে বিতর্ক করতে হলে উত্তম পন্থায় বিতর্ক করো। দাওয়া সম্পর্কে বা দাওয়াতের মূলনীতি কিংবা দাওয়াতের আল্লাহর পথে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে আল কোরআন এবং সুন্নাতে অনেক বিষয় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনেই এই বিষয়টা প্রতিফলিত হয়েছে। তো এখানে যে কথাটা আমরা শুনলাম যে হিকমার সাথে দাওয়া, হিকমা কি? হিকমার অনেক অর্থ আছে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের মধ্যে। হিকমা দ্বারা বোঝানো হয় যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন প্রজ্ঞাপূর্ণ বিধিবিধান। হিকমা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ, তার তরিকা, এগুলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে দাওয়াত দেওয়ার জন্য যে উপদেশগুলো দিয়েছেন, যা যে ধরনের উপায় অবলম্বন করতে বলেছেন, সেগুলো হিকমা। আরেক জায়গায় আসছে সেগুলো হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অবলম্বন করেছেন, তিনি যেখানে যেভাবে দাওয়াত দিয়েছেন, যাদের সাথে যে ধরনের আচরণ করেছেন, এগুলো হিকমা, হিকমার অন্তর্ভুক্ত। যেমন সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আপনি বলুন, এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি মানুষকে, আলা বাসীরাতি। এই বাসীরা শব্দের অর্থ, বাসীরা শব্দের অর্থ হচ্ছে ইয়াকিন ও বুরহান,
দৃঢ় বিশ্বাসের সহকারে, দৃঢ় বিশ্বাস নিয়ে এবং দলিল প্রমাণ সহ। তাহলে দাওয়াত দিতে হবে কিভাবে, বা যে দাওয়াত দিবেন তার কোন ধরনের বৈশিষ্ট্য গুণাবলী থাকা দরকার, সেগুলোও কিন্তু আমরা কিতাবুল এবং সুন্নতে রাসূলের মধ্যে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে বাসীরা, এটা থাকা, নিজের দৃঢ় বিশ্বাস থাকা, জ্ঞান থাকা, হিকমত থাকা, আর কি দলিল প্রমাণ থাকা, এটাও সেই জ্ঞানের সাথেই সম্পৃক্ত। এই দুইটা বিষয়কে সাথে নিয়েই হচ্ছে বাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে এইভাবে, আমি এইভাবে দাওয়াত দেই, ওমান ইত্তাবাআনি, এবং যে আমার অনুসরণ করে সে। আরেকটা বিষয় কি, সুবহানাল্লাহ, এবং বলছে যে আল্লাহ পবিত্র মহান, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই যে একটা দাওয়াতের সাথে ঈমানের আহ্বান, এর সাথে ঈমানের বিপরীত বিষয়কে প্রত্যাখ্যান করে, এই বিষয়টাকে স্পষ্ট দিতে হবে যে ঈমান যদি আপনি গ্রহণ করতে চান, বা ঈমানের আহ্বানের সাথে ঈমানের বিপরীত বিষয় থেকে দূরে থাকার আহ্বানও আছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আলোচনা আমরা আগেও করেছি বা সামনে ইনশাআল্লাহ করব। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে বা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটি হাতল ধারণ করলো, শক্ত হাতল, যা ভাঙবে না। লাংফিসামা লাহা, যেটা ভাঙবে না। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হিদায়াত নির্ধারণ করে রেখেছেন, শুধু সেই হিদায়াত পাবে। হিদায়াত শাব্দিক অর্থে ব্যবহৃত হয় যখন বোঝানো হয়, যেমন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তাকে হিদায়াত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। হিদায়াত শব্দের ব্যবহৃত একটা শাব্দিক অর্থে যে কারো কাছে সত্য পৌঁছে দেওয়া বা সত্যের আহ্বান জানানো বা সত্যের পথটা দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে হিদায়াত। এটা মানুষ বা নবী রাসূলগণ বা জ্ঞানীগণ বা আলেমগণ বা ইসলামের দায়ীগণ এটা করে থাকেন, অন্যান্য মানুষের ক্ষেত্রে এটা করেন। আর চূড়ান্ত যে হিদায়াত, প্রকৃত যে হিদায়াত, সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়, সেটা হচ্ছে তৌফিক। সেই হিদায়াতটা কি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার তৌফিক বা সুযোগ। আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ এর তৌফিক সেই পায় যাকে আল্লাহ তৌফিক দান করেন। এটা কোন নবী রাসূলের ক্ষমতা নাই, এটা কোন ব্যক্তি বা আলেম ওলামার ক্ষমতা নাই, এটা কোন মানুষের ক্ষমতা নাই, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই একক ক্ষমতা। কিন্তু ওই হিদায়াতটা দেখিয়ে দেওয়া, গাইড দেওয়া, অর্থাৎ দেখিয়ে দেওয়া সৎপথটা এই, ভুল পথ এই, এটাও হিদায়াত, এটাও শাব্দিক অর্থে ব্যবহার করা। এই যে ইরশাদ, এইটা মানুষ কর্তৃক হয়, দায়ী কর্তৃক হয়। আর প্রকৃত হিদায়াত অর্থাৎ সত্য গ্রহণের তৌফিক, সেটা আল্লাহ তাআলাই দিয়ে থাকে। তো এইখানে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে আসলে হেদায়েত পাওয়ার যোগ্য, কে হেদায়েত গ্রহণ করবে। এইটা দেখার দায়িত্ব আমার না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরআউনের কাছে যেতে বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা দুইজন তাদের সাথে নরম কথা বলো, সুন্দর কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করবে এবং ভয় করবে আল্লাহকে। আল্লাহ তাআলা কি জানতেন না যে ফিরআউন হেদায়েত গ্রহণ করবে কি করবে না? এটা কি জানতেন না? অবশ্যই জানতেন। তার ভাগ্যে যে হেদায়েত না, এটা আল্লাহ তাআলা জানতেন। এটা আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন, বা এটা তার ক্ষমতার অংশ। কিন্তু মুসা আলাইহিস সালাম তো জানতেন না, একজন দায়ী তো জানে না যে যাকে সে দাওয়াত দিচ্ছে সে ঈমান গ্রহণ করবে কি করবে না। এটা কি সে জানে? কোন নবী ওটা জানেন না। নবীর দায়িত্ব পালন করা হচ্ছে নবীর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, বাণী পৌঁছে দেওয়া, আহ্বান করা, দাওয়াত দেওয়া, এগুলো হচ্ছে তার দায়িত্ব। কে হেদায়েত গ্রহণ করবে কি করবে না, এটা আগে থেকে
কি করা, মানে গবেষণা করা কিংবা নিশ্চিত হওয়া তার কাজ না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ফিরআউন যে ঈমান গ্রহণ করল এটা জানতে দেন নাই বা জানান নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা জানান নাই। কেন জানাবেন? মুসা আলাইহিস সালাম তো দায়িত্ব পালন করবে, তারপরে তার পরিণতি দেখার পরে মুসা আলাইহিস সালাম জানতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা একটা সৎ আমল, এটা একটা বড় আমল। কে গ্রহণ করলো বা করলো কি করলো না, এটা বড় কথা না, এটা মূল কথা না। এটা আল্লাহর দয়া যদি সে গ্রহণ করে, এটা সম্পূর্ণ আমির রহমত। যে দাওয়াত দিচ্ছে এটা তার একটা অন্যতম, তার এটা ফজিলত পাওয়ার উপায়। কিন্তু আল্লাহ যদি এটা না দেন তাহলে আপনি জোর করে নিতে পারবেন? পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো ব্যক্তিকেও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওনাদের অন্তরে আকাঙ্ক্ষা আল্লাহ সে গ্রহণ করবে না, আমরা কেন দাওয়াত দিব, স্বাভাবিক। কিন্তু এরকম কোন দৃষ্টিভঙ্গি রাখা যাবে না কোন দায়ীর যে সে গ্রহণ করবে না। বরঞ্চ আপনি ওই যে বলছেন আলা বাসিরা, মানে একটা দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, এর সাথে আপনাকে যেতে হবে। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের দাবি হচ্ছে যে আপনি তখন আল্লাহর এই বাণীর প্রতি এত বেশি আপনার এই দৃঢ় বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ এটা গ্রহণ করবেই সে। এরকম একটা মানসিকতা নিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াতের ক্ষেত্রে নরম আচরণ করতে হবে যখন আপনি দাওয়াতের এই স্টেজে থাকেন। আবার তার সাথে এই কাফেরের সাথে হতে পারে, সেটা ভিন্ন কথা। আবার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যেটা মুসলিমরা পরস্পরের মধ্যে করে, কাশকের সাথে হয় বা অন্য কারোর সাথে, তখন কিন্তু সেখানে সবসময় নরম কথা থাকবে না, সেটা ভিন্ন আলোচনা। সেটা ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব, দারসুল আহকামে এসে আলোচনা আছে। কিন্তু মূল কথাটা হচ্ছে কি, দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই নরম ভাষা উপস্থাপন করা জরুরি এবং সুন্দরভাবে উপস্থাপন করা জরুরি, যুক্তি উপস্থাপন করা জরুরি। তাদের খারাপ বা বাতিল যুক্তিগুলোকে খণ্ডন করা। জিহাদান কাবীরা, সুতরাং তুমি তাদের সাথে জিহাদ করো এর সাহায্যে, কোরআনের সাহায্যে। কাফেরদের কাছে দাওয়াত উপস্থাপন করা, তাদের দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করা, দৃঢ় মানসিকতা রাখা, এটা এর অংশ, এই জিহাদের অংশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বড় জিহাদ হিসেবে ঠিক না। তাবলীগ শব্দটা শাব্দিক অর্থে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, কিন্তু দাওয়াত বলতে সাধারণত আমরা বুঝি কাফেরদের কাছে ইসলামের দাওয়াতকে পেশ করা এবং আহ্বান করা। আর তাবলীগ মানে হচ্ছে প্রচার। মক্কি যুগেও দাওয়াতের আয়াত এসেছে, মাদানী যুগেও দাওয়াতের সাথে সংশ্লিষ্ট আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, আপনি আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে আপনার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, যদি আপনি তা না করেন তবে তো আপনি আল্লাহর বাণী প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুতরাং দাওয়াত এবং তাবলীগ এটা সবসময় থাকবে, চলমান থাকবে। এটা সবসময় চলমান থাকবে, যেখানে যেটা যতটুকু প্রযোজ্য সেখানে ততটা প্রয়োগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সাহাবায়ে কেরামের আদর্শ আছে, এবং যুগে যুগে আলিম, দায়ী, ইমাম, মুজতাহিদগণের দৃষ্টান্ত আছে। আমরা সেখান থেকে দৃষ্টান্ত খুঁজে নেব ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেক নবী এবং রাসূল, কোরআনের বর্ণনা অনুসারে আমরা পাই, বিভিন্ন নবী এবং রাসূল বিভিন্ন যুগে বিভিন্ন জাতির কাছে যখন প্রেরিত হয়েছেন তখন তারা দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের আগে পরে এই কথা বলেছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। রব্বুল আলামিনই আমাকে উত্তম বিনিময় দান করবে। সূরা ইয়াসিনে আমরা পড়ি না, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। সে সমস্ত রাসূলগণ অনুসরণ করো যারা কি করেন, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না, বিনিময় আশা করে না, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তাহলে আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখা সঠিক না। এটা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্যান্য নবীদের আদর্শের বিপরীত, এটা স্পষ্ট।
সুতরাং এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ দিনের দাওয়াত হালকা হয়ে যায়, দিনের দাওয়াতের যে মূল কথা সেটা মানুষের কাছে হালকা হয়ে যেতে পারে, এটার প্রভাব কমে যেতে পারে, এবং যেটা অলরেডি আমরা দেখছি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্রে এটা আমরা দেখতেছি। বিশ্বব্যাপী মানুষ অমুসলিমরা ইসলাম গ্রহণ করে, কারণ কিছু ত্যাগী, কিছু নিবেদিত বান্দা আছে আল্লাহ, যারা কি করে কোন ধরনের দুনিয়াবী স্বার্থ ছাড়াই দাওয়াতি কাজ করে। তো সুতরাং আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে কি করতে হবে, কোন প্রকার বিনিময়ে আশা তো থাকবেই না, কোন প্রকার বিনিময় নেওয়াও যাবে না, মানে নেওয়া ঠিক না। নবীদের আদর্শ, এটা যেহেতু নবীদের কর্ম, এটা আমরা সবাই বুঝি যে এটা নবী রাসূলদের কাজ, তাহলে নবী রাসূলদের কাজ যদি আপনি করেন তাহলে নবী রাসূলদের আদর্শ মেনেই করতে হবে, এটাই কর্তব্য। তো দাওয়াতের বিষয়বস্তু তাহলে কি? ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং ঈমানের বিপরীত বিষয়সমূহ পর্যায়ক্রমে। একজন মানুষ ঈমান এবং তাওহীদের যে শাস্ত্রীয় আলোচনা আছে এটা সে কিন্তু প্রথমেই বুঝবে না, এটা কিন্তু শাস্ত্রীয় আলোচনা প্রথমেই দরকার নেই। প্রথম কি আলোচনাটা করব? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য কেউ নাই। আর যিনি ইবাদত এবং আনুগত্য পাওয়ার যোগ্য তিনি স্রষ্টা এবং রব এবং সকল ক্ষমতার মালিক, এটা আমরা সবাই জানি। তিনি ইলাহ হইতে পারেন যার সকল উত্তম নাম এবং গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হচ্ছে কি? জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো বা কোনো কিছুর ইবাদত করা যাবে না। আর জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহর আদেশ নিষেধ এবং তারই হুকুম বিধান মেনে চলতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো বা আল্লাহর আইন বা বিধানের বিপরীতে অন্য কারো আইন বা হুকুম মেনে চলা যাবে না। এটা হচ্ছে কালেমার মূল কথা, এটাই বোঝাতে হবে মানুষকে, এটাই দাওয়াত দিতে হবে। অনেক সাধারণ মুসলিম আছে যারা কালেমার অর্থ জানে না, এমনকি কালেমাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এরকম অসংখ্য মুসলিম আমরা দেখি। সুতরাং এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে ঈমান, কালেমার মূল কথা, ঈমানের বিষয়বস্তুর মূল কথাগুলো, কোন কোন বিষয়ে ঈমান আনতে হবে, এটার মূল কথাগুলো, যে বিষয়গুলো কমপক্ষে না বিশ্বাস করলে সে মুমিন হইতে পারে না, সেগুলো প্রত্যেককে জানাইতে হবে। ঈমানের 6টি বিষয় বা আরো অন্যান্য বিষয়গুলো আসছে। তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব যে ঈমানের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে ঈমান গ্রহণ করার এবং ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং পরকালে মুক্তির লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা